হুজুর আমার কাঁদতে কাঁদতে দিল্লি রাজদরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লি রাজদরবারে প্রবেশ করলেন। দিল্লি রাজদরবারে ঢুকে গেলেন। সবাই থেকে দাঁড়িয়ে পড়েন, সবাই থেকে উঠে পড়েন। ও যুবকেরা, আল্লাহর ওলি চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, বসে যান, বসে যান, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসিলাম, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমাকে দেখে উঠা লাগবে না, আজকে আমাকে দেখে দাঁড়ানো লাগবে না, বসে যান, বসে যান, আজকে আমি পীর হিসাবে নয়, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ ওনার মাজারে ঢুকতে কেউ জিয়ারত করতে গিয়েছে, এই ঢুকতে গিয়ে একটা দরওয়াজার বাইরে একটা কবর আছে। ওটা কার বলেন তো? হুজুরের প্রধান খাদেম ছিলেন। কার ওটা? ভারতের তুতা পাখি কাকে বলে? ওটা হলো আমির খসরুর মাজার, ভারতের তুতা পাখি। উনি হলেন নিজামউদ্দিন আউলিয়া হুজুরের প্রধান খাদেম। সুবহানাল্লাহ বললেন না? নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পীরের নাম ছিল হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ। ওনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। তানার পীর খাজা মাঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। গোটা দিল্লিটা আল্লাহ শরিয়াতের বিধানে পরিচালনা হচ্ছে। শামসুদ্দিন আলতামাশ রাজ দরবারে বসে আছে। দরবারের বাইরে একজন মহিলা চিগবিগিয়ে কাঁদছে, আমার সব লুটে নিল, আমার সব নষ্ট হয়ে গেল, এই 2 মাসের বাচ্চা আর আমাকে চেনে না, আর আমাকে নেয় না। ভেতর থেকে সৈন্য গিয়ে দেখছে কাঁদছে। এই মেয়েকে সমস্ত কথা শুনে রাজ দরবারে আনলো। শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ বাজায়, এই মেয়ে কি হয়েছে তোমার? চিকবিগিয়ে কাঁদো না, আমার সব লুটে নিল, ধ্বংস হয়ে গেল, পেটে বাচ্চা এসেছে আর আমাকে নাই না, চেনে না, এই 2 মাসের বাচ্চা আর আমাকে নিচ্ছে না। তোমার সাথে এই অন্যায় কে করেছে? নাম বলো। মেয়েটা বলছে নাম বলতে পারি, তবে শোনার ক্ষমতা নাই। নাম বলবো, কের কোনো বিচারও করবে না। শামসুদ্দিন আলতামাশ রেগে গেল, এই মেয়ে কি নাম বলো? মেয়েটা জবাব দিচ্ছে, এই 2 মাসের বাচ্চা আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির অবৈধ সন্তান। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ওটা দিল্লির রাজ দরবারটা থমথমে হয়ে গেছে। তুমি জানো কার নামে কি তহমত দিচ্ছ? ওই বললাম শোনার ক্ষমতা নাই, ওই বললাম কেউ কোনো বিচার করবে না। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুনে ফেললেন। হুজুর আমার কাঁদতে কাঁদতে দিল্লি রাজ দরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লি রাজ দরবারে প্রবেশ করলেন। দিল্লি রাজ দরবারে ঢুকে গেলেন। সবাই থেকে দাঁড়িয়ে পড়েন, সবাই থেকে উঠে পড়েন। ও যুবকেরা, আল্লাহর ওলি চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, বসে যান, বসে যান, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসিলাম, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমাকে দেখে উঠা লাগবে না, আজকে আমাকে দেখে দাঁড়ানো লাগবে না, বসে যান, বসে যান, আজকে আমি পীর হিসাবে নয়, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে পীর হিসাবে নয়, আসামি। কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গেলে, এই মেয়ে কে তুমি? আমি তো তোমায় চিনি না, কেন তোহমত দাও? ও সম্পর্ক করে জিনা করে এখন অস্বীকার। সাক্ষী মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা উঠে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন। ওহ, কাঁদতে কাঁদতে সময় এলে দিল্লি রাজ দরবার থেকে বার হয়ে গেলেন। দিল্লি খাদেম বলছে, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন, টেনে নিয়ে যায়। হুজুর বলেন, দিল্লি হেঁটে হেঁটে করবো। এত দবদবা আল্লাহ দিয়েছিলেন, দিল্লির রাস্তায় পা দিলে দোকানগুলো হুজুরকে দেখে ভয় বন্ধ করে দিত।
হুজুর দিল্লি হেঁটে হেঁটে ঘুরে বেশ কিছুটা হেঁটে আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদতেন। খাজা হুজুর তখন হায়াতে। হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না। আপনি আমার পীর হায়াতে, এই বিচারটা আপনাকে করতে হবে। যে যা পারবে আমার নামে তোহমত লাগিয়ে চলে যাবে। না না, আপনি আমার পীর, আপনি হায়াতে আছেন, বিচার আপনাকে করতে হবে। হুজুর আমার বাড়িতে চলে গেলেন। হুজুর আমার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাজার, আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দিদার হয়ে গেল, খবরের মধ্যে দেখা হয়ে গেল। ও যুবক, গরিবে নওয়াজ জানিয়ে দিন, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, আমি মঈনুদ্দিন তোমাকে কথা দিলাম বাবা, তোমার বিচারে আসবো বাবা, তোমার বিচারে থাকবো বাবা, তোমার বিচারে আসবো বাবা। ও যুবক, ফজরের সময় হয়ে গেল। আল্লাহর নবী ফজরের নামাজটা আদায় করে দিল্লির রাজদরবারে চলে গেলেন। দিল্লির রাজদরবারে পৌঁছে গেলেন। আমাকে 3 দিনের সময় দেওয়া হোক, আমাকে 3 দিনের টাইম দেওয়া হোক, আমার পীর আসবে বলে দে, আমার পীর বিচারে থাকবে বলে দে। আওয়াজ এসে গেল একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবর কানা কে আনলো। রুহানি কথা আমাদের করে শোনাবেন না, রুহানি কথা আমাদের করে বলবেন না, একই রাতে এটা সম্ভব নয়। ও যুবক, আল্লাহর নবী হযরত শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ জানিয়ে দিলেন 3 দিনের জন্য বিচারটা স্থগিত রাখা হলো, 3 দিনের জন্য বিচারটা বন্ধ রাখা হলো, 3 দিনের সময় দেওয়া হলো, 3 দিনের টাইম দেওয়া হলো। ও যুবক, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে পার হয়ে গেলেন। একদিন 2 দিন চলে গেল, আগামীকালকে বিচার। আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফ থেকে কাফেলা পৌঁছে গেল, কাফেলা চলে আসলো। মনটা খুশি হয়ে গেল, মনটা আনন্দিত হয়ে গেল। হয়তো আমার পীর এসে গিয়েছে, আমার পীর পৌঁছে গিয়েছে। গোটা কাফেলা খুঁজে ফেললেন, গরিবে নওয়াজকে পেলেন না, গরিবে নওয়াজকে পেলেন না। মনটা খারাপ হয়ে গেল। ও যুবক, মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহর নবী হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। জামাতে নামাজ শুরু হয়ে গেল, জামাতে নামাজ শুরু হয়ে গেল। ও যুবক, মাগরিবের নামাজ পড়ে সালাম কানা ফিরিয়ে দেন, পিছনে কাঁদান গরিবে নওয়াজ ইমামের পিছনে 2 রাকাত নামাজটা ছেড়ে গেল। একা একা 2 রাকাত নামাজ আদায় করে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 2 রাকাত নামাজ ইমামের পিছনে ছেড়ে গিয়েছে। হুজুর খাজা হুজুর একা একা আদায় করছে। নামাজ শেষ, হুজুর বলে খবর দাও আগামীকাল ফজরের পরে বিচার শুরু হবে। যাও। দিল্লি রাজ দরবারে খবর হলো ঈশার নামাজ হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ কেলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রুমের মধ্যে গেলেন। পীরের কদমের কাছে বসে বসে কাঁদছে। হুজুর, এই চুল সাদা হয়ে গেল, দাড়ি পেকে গেল, সাদা হলো। এই বয়সে এই তোহমত আর ভালো লাগে না। এই বুড়ো বয়সে এই তোহমত আর ভালো লাগে না। হুজুর, আমি তো ধনী লোকের ছেলে, আপনি আমাকে শুকোতে বলেছেন, শুকিয়েছি। রাত জেগে ইবাদত করতে বলেছেন, করেছি। রোজা রাখতে বলেছেন, রেখেছি। হুজুর, এই বয়সে ভালো লাগে না। খাজা হুজুর থামো, তোমার ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। হুজুর, ইউসুফ আলাইহিস সালাম জানো না? ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তোহমত দিয়েছিল। তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার ইজ্জত বেশি। হুজুর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার ইজ্জত বেশি। জানো না মায়ের নামে জিনা তোহমত দিয়েছিল। তোমার নামে তুমি অমন করো, তানাদের নামও তো দিয়েছে। থামো।
ফজর হয়ে গেল, ফজরের নামাজ পড়ে খাজা হুজুর খাদেম খলিফার হাতটা ধরে দিল্লির রাজ দরবারে যাচ্ছে, বিচার শুরু হবে। রাস্তায় বার হয়ে খাজা হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন। হুজুর আপনি কাঁদেন? খাজা হুজুর কেঁদে কেঁদে বলে, এরা এত বড় নেমো খারাপ, এদের উপর আমি আশা করেছিলাম এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে কাতার দেবে, না না, এরা যে আমার কুতুবউদ্দিনের বিচার দেখবে বলে কাতার দিয়েছে। এরা আমার কুতুবউদ্দিন বিচার দেখবে বলে কাতার দিয়েছে। টুকটুক টুকটুক করে দিল্লি রাজ দরবারে চলে গেলেন। খাজা হুজুর গিয়ে বসে হুকুম দিলেন, বিচার শুরু করো। মেয়েটা উঠে দাঁড়িয়ে বলে, আমার সাথে জেনা করেছে, সম্পর্ক করেছে, পেটে বাচ্চা, আর আমাকে নেয় না, আর আমাকে চেনে না। এই 2 মাসের বাচ্চা, আমি এখন কোথায়, আমার সব নষ্ট হয়ে গেল, আমার সব ধ্বংস হয়ে গেল। সাক্ষী সাক্ষী কাছে এসেছে, মাথায় টুপি দেয়া, মুখে দাঁড়িয়েওয়ালা। খাজা হুজুর তাকিয়ে বলে, তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে? তোমরা? খাজা হুজুরের কথা শুনে আর মুখ থেকে আওয়াজ বার হচ্ছে না। বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ বলেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো তো? চোখটাকে নিচের দিকে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ, জোরে বললেন না। খাজা হুজুর বুড়ো হয়ে গেছিলেন, লাঠিটাকে নিয়ে টুক 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 করে উঠে মহিলাটির কাছে, এই মেয়েকে তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি আমার কুতুবউদ্দিনকে জানো? তোহমত দাও। পিছন থেকে আওয়াজ আসছে, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করে। নরম কথা বলে সাক্ষী কই? সাক্ষী তো কেউ না, সাক্ষী কই? কেউ না। হাজারে গরিবের আওয়াজ কানতে কানতে চলে আসলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন, জার জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিন, এরা কুতুবউদ্দিনের নামে তোহমত খানা দিয়েছে, ইলজাম খানা দিয়েছে। আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী, আপনি আমার কুতুবউদ্দিনকে জানেন। ও রব্বি আল্লাহ পাক, বানি ইসরায়েলের জামানা নবীর জন্য মাসুম বাচ্চা আপনার হুকুমে সাক্ষী দিয়েছিল, জবান খুলে গিয়েছিল। আল্লাহ পাক, আজকে দিনে থেকে আপনার হুকুমে এই 2 মাসের বাচ্চা আমার কুতুবউদ্দিনের সাক্ষী হতে পারে না, সাক্ষী দিতে পারে না। চম্পরা পানিরে কাঁদতে কাঁদতে উঠে গেলেন, সিজদা থেকে উঠে গেলেন, টুকটুক করে বাচ্চাটির কাছে গেলেন, বাচ্চাটির সামনে গেলেন। ও যুবক, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা মাসুম ছেলে, বলো 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 বলো, আল্লাহর হুকুমে বলো বাবা, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। পিছন দিকে আওয়াজ এসে গেল, মাসুম বাচ্চা কি কথা বলে, বাচ্চা ছেলে কি কথা বলে। গরিবে নওয়াজ চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে, বলো বাবা, বলো বাবা, তোমার বাপকে বাবা, এরা আমার কুতুবউদ্দিনের নামে তোহমত খানা দিয়েছে, এরা আমার কুতুবউদ্দিনের নামে ইলজাম খানা দিয়েছে বাবা। বলো 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 বলো, আল্লাহর হুকুমে বলো বাবা, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। ও যুবকে, আল্লাহ পাকের হুকুমে 2 মাসের বাচ্চা জবান খুলে গেল, 2 মাসের বাচ্চা জানিয়ে দিলেন, আল্লাহ পাকের ওলি আমার পিতা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার, আল্লাহর ওলি আমার পিতা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমার পিতা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা ওই যে দূরে বসা অমুক দলের নেতা, আর এই দরবারের যে কাজী, সেও এই নোংরা খবর ছড়াতে সেও জড়িয়ে আছে। খাজা হুজুর কিচ্ছু বললেন না, চোখ ভরা পানিলে খলিফার হাত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতটা ধরে টুক 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 করে কাঁদতে কাঁদতে দিল্লি রাজ দরবার থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ ওয়ালা সামনে গিয়ে ধরলে, হুজুর কোথায় যান, কিছু তো বলেন। খাজা হুজুর বললেন, যে বলার সে বলেছে, আমি আর কি বলবো, যে বলার সে বলেছে।
আমি আমার কুতুবউদ্দিন কাল দিল্লি রাখবো না, তোমরা এর ইজ্জত দিলে না, তোমরা এর ইজ্জত দিলে না, আমি একে নিয়ে দিন আজমির শরীফে চলে যাচ্ছি, আর রাখবো না। আল্লাহ আল্লাহরা কাঁদে, হুজুর আমাদের মুখের দিকে তাকিয়ে না রাখলো, নবীর দিনের হেফাজতের জন্য তো রেখে যান। খাজা হুজুর ওই রেখে আজমির শরীফে গেলেন, তারপরে আর হুজুর দিল্লি আসেন না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের খলিফা ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ, তানার খলিফা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ দিল্লি যমুনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। আগেকার মানুষ যমুনা নদীর পানি পান করত, যমুনা নদীর পানি পান করলে হজম ভালো হতো। মুরব্বী বাপগুন সব বসে আছে, অনেক মুরব্বী বাপ আছে যারা ছোটবেলায় পুকুরের পানি পান করেছেন। এই মুরব্বী বাপেরা আগেকার মানুষ পুকুরের পানি পান করেছে, দিল্লির যমুনা নদীর পানি মানুষ পান করত। নিজামউদ্দিন আউলিয়া হুজুর গিয়েছে যমুনা নদীর পাড়ে পানি নেবেন, হুজুর দেখছেন দূর থেকে একটা মেয়ে একটা কুয়ার পানি উঠিয়ে আনে, ওই পানি কেউ পান করে না। কেন? ওই পানি পান করলে হজম হয় না, খাবারটা অনেকক্ষণ পেট থাকে ভার। মেয়েটা টুকটুক করে নিয়ে আসে হুজুর দরকার, এই মেয়েকে তুমি, সবাই যমুনা নদীর পানি নাই, হজম ভালো হয়, তুমি নিনে না, তুমি ওই দূরের পানি। হুজুর বিয়াদি মাফ চা, আপনি আল্লাহ ওলি, আপনাকে কি লুকায়? হুজুর আমার স্বামী হচ্ছে গরিব, ওহ আমার স্বামী গরিব, যমুনা নদীর পানি পান করলে হজম হলে ঘন ঘন খিদে লাগবে, আমার স্বামী তো গরিব, এত টাকা পাবে কোথায়? হুজুর যমুনা নদীর পানি এই জন্য পান করি না, ওই দূরের পানি আনি, ওই পানি পান করলে হজম হয় না, থাকে অনেকক্ষণ, আমার স্বামী গরিব, যমুনা নদীর পানি পান করি না। নিজামউদ্দিন আউলিয়া বললেন, যাও প্রত্যেক মাসে তোমার বাড়ির সংসারের খরচ আমি নিজামউদ্দিন দেবো। জোরে বলে, আর জোরে বলা গেল না। কিভাবে স্বামীর ইজ্জতটা রাখতে দেখেন, স্বামীর সম্মান কিভাবে বিবি রাখতে দেখেন। স্বামীর ইজ্জত রাখাটা বিবির গর্ব, বিবির আনন্দ, বিবির সম্মান। ওটা আল্লাহ পাক আমাদের বাড়ির মেয়েগুলিকে গুলো বোঝার তৌফিক দা, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। আর স্বামী নিজের বিবির ভালোবাসা, নিজের বিবির সম্মান রাখাটাও স্বামীর জন্য গর্ব, আনন্দ। ওটা সুবহানাল্লাহ বললেন না? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে আমার। বিবি বলছে চিন্তার কোনো কারণ নাই, ফজরের নামাজ পড়ে এই 7 লক্ষ দিরহাম নিজে হাতে নিজের এলাকার গরিব মিসকিন এতিম আর আপনি আপনার আত্মীয় স্বজন যারা গরিব আছে সবার মধ্যে 7 লক্ষ দিরহাম বন্টন করে দেন। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আবু তালহা হুজুর দোয়া করছেন, আল্লাহ সিদ্দিক আকবরের বাড়িতে কত সুন্দর মেয়ে পাঠিয়েছে, যিনি আমাকে এত সুন্দর একটা উপদেশ দিয়ে আমাকে চিন্তা মুক্ত করেছে। বিবি বলছে 7 লক্ষ দিরহাম দান করে দাও, স্বামী বলছে আমাকে এত সুন্দর উপদেশ, আল্লাহ আপনি আমার বিবির উপর রহম করেন। জোরে বলে, জোরে বলবেন না? আর যাকাতের টাকা নিয়ে আমরা কি যেন শুরু করেছি, কথা বলেন না একটু, হ্যাঁ বলবেন, যাকাতের টাকা নিয়ে কি যেন শুরু করেছি আমরা। কপাল ভালো গরিব গুলো বাড়ি বাড়ি ঘুরে, কপাল ভালো ধনী লোকে গরিব গুলো বাড়ি বাড়ি ঘুরে যাকাতটা নেয়। আল্লাহ ধনী লোকের ওপর যাকাত দিবার হুকুম করেছেন, গরিবের ওপর হুকুম নাই ধনীর বাড়ি থেকে গিয়ে যাকাতটা আনা। কপাল ভালো গরিব গুলো আমাদের বাড়ি বাড়ি ঘোরে, যদি গরিব গুলো ঘোরা বন্ধ করে দেয় ধনী লোকের ঘাড়কে বাধ্য থাকতে হবে গরিব খুঁজে খুঁজে বাড়িতে যাকাতটা পৌঁছে দিয়ে আসা। অত সহজ হয়? আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান, আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। 6-7 কেজি নিতে বললেন, 6-7 কেজি। আল্লাহুম্মা সাল্লি আলা
মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शामुस दुगा वो है वादुल दुजा वो है शामुस दुगा वो है वादुल दुजा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে মারা যাবেন মারা যাব কবরে যাবেন কবরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠবো আল্লাহর সামনে আমি আপনি কি মুখটা দেখাবো মনটাকে ভালো করে মনটাকে পরিষ্কার নোংরা থেকে ফিরে আসে মদের আড্ডা তাসের আড্ডা জুয়ার আড্ডা সাট্টার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা এগুলোকে বন্ধ করেন কবে ভালো হবে নিজে নিজেকে প্রশ্ন করতে শেখেন নিজে নিজেকে জিজ্ঞাসা করতে শেখেন কবে ভালো হবে সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করবে আপনি ভালো হবে আপনি ওয়াজ করবেন আমি ভালো হব না না ওয়াজ শুনলে হেদায়েত হয় না ওয়াজ শুনলে হেদায়েতের রাস্তা পাওয়া যায় ওয়াজ শুনলে হেদায়েত হয় না হেদায়েতের রাস্তা পাওয়া যায় হেদায়েত হতে গেলে নিজেকে ওই রাস্তায় চলতে হবে কথা কিছু বুঝছেন না বুঝেন না গলায় 30 পারা কোরআন শরীফ ঝুললে হেদায়েত হবে না ততক্ষণ মনটাকে পরিষ্কার না করতে পেরেছে মন ঠিক করে রাত 10টা নাই 11টা নাই 12টা নাই মদের আড্ডা তাসের আড্ডা জুয়ার আড্ডা সাট্টার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা বাড়ি চলে এলে তওবা নাই কলেমা নাই তাসবিহ নাই জিকির নাই ফাতিহা নাই আয়াতুল কুরসি নাই নামাজ নাই কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চায় না ওই অবস্থায় ঘুমিয়ে গেলে একটু বুকে হাতে রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো ওই রাতে যদি মরণ হয়ে যায় হতে পারে না হতে পারে না জীবনের শেষ কাজটা হয়েছে তাস জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া জীবনের শেষ কাজটা হয়েছে সুদ জীবনের শেষ কাজটা হয়েছে লটারি জীবনের শেষ কাজটা হয়েছে মদ জীবনের শেষ কাজটা হয়েছে হারাম আপনাদের মনে হয় কবরটা জান্নাতের টুকরা মনে হয় আপনাদের ভয় লাগে না ভয় এলো না ঈশ্বরীপুর মধ্য ঈশ্বরীপুর 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন কিছু কিছু কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে ঢুকে গেছে
ঠিক বলছি না ভুল বলছি? বালু দিয়ে ভরাট করারও কেউ নাই, মাটি দিয়ে পূরণ করারও কেউ নাই। পানি বলে আপনাদের এলাকায় কেউ আছে নাকি বাপদাদার কবরের ওই ভাঙা কবরের উপরে ছাতা ধরে গিয়ে কবরে পানি না ঢোকে? কাউকে দেখেছেন? আমরা গিয়ে একদিন তানাদের কাছে শোব, যাবো কোথা? আমরা গিয়ে একদিন তানাদের পাশে শোব। আমাদের কবরে বাঁশও ভেঙে ঢুকে যাবে, কেউ যাবে না আমাদের ওই গর্ত কবরে ছাতা ধরতে, পানি না ভেতরে ঢুকে। ভালো হয়, মনটা ঠিক করে নামাজি হয়ে যায়। কেন নামাজ পড়ে? নামাজের সাথে আমাদের শত্রুতা কিসের? নামাজের সাথে আমাদের রাগটা কিসের? আমাদের নবী যখন ওফাস শরীফ আল্লাহর দিদারে চলে যাচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাত এখানটা আমাদের নবীর মাথা, শির মুবারক। কোন বর্ণনায় মায়ের এই পায়ের রানে আমাদের নবীর শির মুবারক, পাশে একটা বাটিতে পানি, নবী হাত দিয়েছেন আর শরীরের মধ্যে বোলাচ্ছেন। আর নবী পাক বলছে আয়েশা সালাত। আমার নবী তখনও বলছেন নামাজ। জোরে বলবেন? আর জোরে বলা গেল না? নামাজি হয়ে যা, হাত জোর করে বলে নামাজি হয়ে। ও যুবক, নামাজি হয়ে যা। কিসের এত অহংকার তোমার? কিসের এত তোমার গরম? তিনবার বমি হলে উঠলেই মাথা চক্কর খেয়ে গেল, কিসে দাদাগিরি দিচ্ছ? পাঁচবার পেট নামলে একা হাঁটা যায় না, দেয়াল ধরে ধরে হাঁটতে হয়। দুদিন জ্বর হলে একা চলা যায় না, একজনের কাঁধে ভর লাগিয়ে হাঁটতে হয়। তারপরও দাদাগিরি, তারপরও হিমাগতি। ভালো হ, নামাজি হয়ে যা। আল্লাহ দয়াময়, দয়া করে আমার ভাইগুলি আল্লাহ মনগুলিকে নরম করে দেন। আল্লাহ আমার মা বোনগুলি মনগুলিকে নরম করে দেন। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেকে তার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটাকে কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন।